চতুর্থ শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে আজকে আমরা শুরু করব পেজ নাম্বার 100 থেকে। তো প্রথমেই রয়েছে ওয়ার্ডরোব। তো ওয়ার্ডরোব কীভাবে আমরা পড়ব বা কেন পড়ব, সেগুলো কিন্তু এর আগে অনেকবার আমি আলোচনা করেছি। তো যাই হোক, আজকে আমরা যে ওয়ার্ডরোবটা পড়ছি সেটা শুরু করি। প্রথমে রয়েছে দেখো এক্সট্রিম। তো এক্সট্রিম মানে কি? এক্সট্রিম মানে হচ্ছে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। তাহলে এই এক্সট্রিম শব্দটির বানান খুব ভালো করে মনে রাখতে হবে এবং এই এক্সট্রিম শব্দটা উচ্চারণটা ভালো করে মনে রাখতে হবে এবং এই এক্সট্রিম শব্দের বাংলা অর্থ খুব ভালো করে মনে রাখবে এবং এই শব্দটির আরেকটি একই অর্থের শব্দ, অর্থাৎ এই শব্দটির একই অর্থ হবে এরকম আরেকটি শব্দ বা দুটি শব্দ যেগুলো এখানে দেওয়া রয়েছে, সেটাকেও কিন্তু আমরা খুব ভালো করে শিখে নেব। তাহলে যেমন ধরো এই যে একটা শব্দ এক্সট্রিম, প্রথম শিখলাম, তার বানানটা ভালো করে মনে রাখবো, EXTREME, এক্সট্রিম। উচ্চারণটা কি? এক্সট্রিম। তারপর বাংলা অর্থ কি? সবচেয়ে বেশি। আর এই একই অর্থের আর কি শব্দ আছে? ম্যাক্সিমাম অথবা হাইয়েস্ট। কেমন? তাহলে এক্সট্রিম শব্দের সিনোনিম এখানে রয়েছে। সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, অর্থাৎ এই শব্দের মতো এর একই অর্থের আরও শব্দ যেগুলো রয়েছে সেগুলিকে আমরা বলবো সিনোনিম বা সমার্থক শব্দ। তাহলে আর কি পড়ব না, এই এক্সট্রিম শব্দ দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করছি সেটাও এখানে একটা করে বাক্য দেওয়া আছে। সেই বাক্যটা আমরা খুব ভালো করে পড়ে নেব এবং এইরকম বাক্য আমরা আরও নিজেরা তৈরি করব। তাই এখানে কি আছে? ইন সামার উই ফিল এক্সট্রিম হিট। গ্রীষ্মকালে আমরা সবচেয়ে বেশি গরম অনুভব করি। ইন সামার উই ফিল এক্সট্রিম হিট। তাহলে দেখো যে এক্সট্রিম শব্দটা আমরা শিখলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা শব্দকে আমাদের শিখতে হবে। যেমন ফরেস্ট, ফরেস্ট বানানটা ভালো করে শিখব, তার উচ্চারণ শিখব, তার বাংলা অর্থ কি? বন। তাহলে ফরেস্ট শব্দের বাংলা অর্থ বন। আরেকটি সমার্থক শব্দ কি হবে? উড। উড মানেও বন বা জঙ্গল। ফরেস্ট শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যাবে? দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট। জঙ্গলে অনেক গাছ থাকে, তাই না? তারপরে কি? বিয়ন্ড, BEYOND, বিয়ন্ড। বিয়ন্ড মানে কি? এই যে পেরিয়ে গিয়ে। আর কি সমার্থক শব্দ হতে পারে? সিনোনিম কি হতে পারে বিয়ন্ডের? ফা অফ, ফা অ্যাওয়ে, এগুলি সবই হচ্ছে বিয়ন্ডের সিনোনিম। তারপরে কি? বিয়ন্ড দিয়ে সব বাক্য কিভাবে তৈরি করব? দেয়ার ইজ আ বিগ ফিল্ড বিয়ন্ড আওয়ার হাউস। দেখছো কত সুন্দর এখানে দেওয়া রয়েছে। ঠিক এইরকমভাবেই আমরা বিয়ন্ড দিয়ে নিজেরাও কিন্তু বাক্য তৈরি করব। তারপর কি? স্ন্যাচ। স্ন্যাচ মানে কি? ছিনিয়ে নেওয়া। স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া। টেক অ্যাওয়ে বাই ফোর্স, ছিনিয়ে নেওয়া। এইবার স্ন্যাচ শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব। দ্য থিপ ট্রাইড টু স্ন্যাচ দ্য পার্স। চোরটি চেষ্টা করেছিল ছিনিয়ে নিতে কি?
দ্য পার্স, পার্সটা ছিনিয়ে নেওয়ার জন্য চোর চেষ্টা করেছিল। এরকম স্ন্যাচ শব্দ দিয়ে তোমরাও এরকমভাবে বাক্য তৈরি করবে। ক্রিচার, ক্রিচার মানে প্রাণী, তোমরা আগেই জানো, অ্যানিম্যাল প্রাণী। ক্রিচার দিয়ে সেন্টেন্স কিভাবে বানাবো? আ মাউস ইজ আ স্মল ক্রিচার, তোমরা বুঝতেই পারছো। ঠিক এরকমভাবে অ্যাম্বলড, অ্যাম্বলড মানে কি? ধীরে ধীরে চলা, ওয়াক স্লোলি। অ্যাম্বলড দিয়ে সেন্টেন্স, দ্য উম্যান অ্যাম্বলড টু হার হার্ট, মহিলাটি ধীরে ধীরে তার কুঁড়ে ঘরটির দিকে গেল। এমটি, এমটি মানে কি? খালি বা ফাঁকা, ভ্যাকান্ট। মাই ওয়াটার বটল ইজ এমটি, মাই ওয়াটার বটল ইজ এমটি, আমার জলের বোতলটা খালি। এরকমভাবে তোমরাও কিন্তু এমটি শব্দটি দিয়ে সেন্টেন্স বানাবে। রিলিভড, রিলিভড মানে কি? ভয় মুক্তি হয়েছিল বা মুক্তি পাওয়া, রিলিভড। কেমন? ফ্রিড, ফ্রিড ফ্রম ফিয়ার, অর্থাৎ ভয় থেকে মুক্ত হওয়া। ওলি ওয়াজ রিলিভড টু ফাইন্ড হার ওয়ে হোম, ওলি তার বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পেয়ে ভয় মুক্ত হয়েছিল। কেমন? তাহলে এইভাবে তোমরা রিলিভ দিয়েও নিজেরা সেন্টেন্স তৈরি করবে। তাহলে ওয়ার্ডরুপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে বারবার করে ওয়ার্ডরুপগুলো পড়বে এবং প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালো করে মন দিয়ে আমাদেরকে শিখে নিতে হবে। যে যত ভালো করে ওয়ার্ডরুপগুলো পড়তে পারবে বা পড়বে, সে তত তাড়াতাড়ি কিন্তু ইংরেজিটা শিখতে পারবে। তারপর দেখি আমরা অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে শব্দ দেওয়া আছে, এই শব্দ থেকে শব্দগুলো নিয়ে কি করতে হবে? শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কেমন? হেল্প বক্সে যে শব্দগুলো দেওয়া রয়েছে আগে দেখে নাও কি শব্দ দেওয়া আছে। প্রথমে আছে স্ট্যাচু, স্ট্যাচু মানে জানো তোমরা মূর্তি। মাডি, মাডি মানে জানো কাদা, কাদায় ভরা। তারপরে ওয়ার্নড, সতর্ক করেছিল। ইগারলি, আগ্রহের সাথে। সার্ভ, ধারালো। তাহলে এবার দেখি, মাদার ওয়ার্নড, WARNED, মাদার ওয়ার্নড, মা সতর্ক করেছিলেন, দ্য চাইল্ড, শিশুটিকে, নট টু গো নিয়ার দ্য পন্ড, পাশের পুকুরে না যেতে। তাহলে মা তার শিশুকে পাশের পুকুরটায় না যেতে সতর্ক করেছিলেন। তাহলে এখানে ওয়ার্নড হবে, তাই না? যে মাদার, এখানে যদি গ্যাপ ধরো ড্যাশ রয়েছে, মাদার দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড। তাহলে মা নট টু গো নিয়ার দ্য পন্ড, নিয়ার মানে পাশের, পুকুর, পন্ড, নট টু গো না যেতে। তাহলে এখানে কি হতে পারে? তাহলে দেখো সহজেই বুঝতে পারছো যে এখানে তাহলে সতর্ক করেছিলেন, ওয়ার্নড, এই শব্দটি এখানে হবে। খুব ভালো করে আগে সেন্টেন্সটা পড়ে নিতে হবে, পড়ে নিয়ে আর এর বাংলা অর্থটা, এই অর্থগুলো যে হেল্প বক্সে যেগুলো দেওয়া রয়েছে সেই অর্থ যদি আমরা ভালো করে জানি প্রত্যেকটা শব্দের, এবং যে সেন্টেন্সটার মধ্যে গ্যাপটা রয়েছে সেই সেন্টেন্সটা খুব ভালো করে পড়ে তার অর্থ যদি আমরা বুঝতে পারি, তাহলে সেখানে কোন শব্দটা হবে সেটাও আমরা নিজেরাই বসাতে পারবো। দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং, ছেলেরা দাঁড়িয়েছিল। দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং, ছেলেরা দাঁড়িয়েছিল। স্টিল, লাইক, একভাবে দাঁড়িয়েছিল। লাইক, মতো, কেমন? ছেলেরা একভাবে সেখানে দাঁড়িয়েছিল। কিসের মতো?
স্ট্যাচু, স্ট্যাচুর মতো, তাই না? স্ট্যাচুস অর্থাৎ মূর্তিগুলোর মতো দাঁড়িয়েছিল। তারপরে রমেন ওয়াজ ওয়েটিং, রমেন অপেক্ষা করছিল। কোন শব্দটি হবে? মাডি তো হবে না, ওয়ান্ট তো হবে না, তাই না? সার্ভ ধারালো এটাও হবে না, তাহলে ইগারলি, আগ্রহের সঙ্গে, আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। রমেন ওয়াজ ওয়েটিং ইগারলি, রমেন আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিল। হি কাট দ্য অ্যাপেল, সে আপেলটা কাটলো উইথ আ ড্যাশ নিপ, পরিষ্কার বুঝতে পারছো, নিপ মানে তো ছুরি, তাহলে কি হবে? শার্প নিপ। রমেন সে কি করলো? সে ধারালো ছুরিটা দিয়ে আপেলটা কাটলো। দে আর প্লেয়িং ইন দ্য ড্যাশ ফিল্ড, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কি হবে? মাডি ফিল্ড, তাই না? তারা একটি কাদার মাঠে, কাদাযুক্ত মাঠে খেলা করছিল। কেমন? তাহলে আমরা এটা করে ফেললাম। তারপরে অ্যাক্টিভিটি 9, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেই শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করতে হবে। কেমন? এরকম মেক সেন্টেন্সেস তোমরা এর আগে অনেকবার করেছো, অনেক শব্দ দিয়ে, এবং এখানেও সেগুলো করবে। এবং এগুলো কি করবে? নিজেরা করার চেষ্টা করবে। আমি যে সেন্টেন্সটা লিখে দিচ্ছি সেটাকেই যে তোমার লিখতে হবে এরকম নয়, তোমাকে নিজেকেই কিন্তু এই শব্দগুলো দিয়ে নিজেদের মতো করে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। তাহলে যেমন রয়েছে দেখো স্ন্যাচ, স্ন্যাচ শব্দটা কিন্তু এখানে আমরা পড়লাম। দেখো স্ন্যাচ শব্দটা কিন্তু এখানে আমরা পড়লাম, এই যে স্ন্যাচ, স্ন্যাচ মানে এই স্ন্যাচের বানান, তার উচ্চারণ, বাংলা অর্থ ছিনিয়ে নেওয়া, স্ন্যাচ দিয়ে এখানে আমরা সেন্টেন্স রয়েছে সেটাও আমরা পড়েছি। তাহলে এখানে আমরা স্ন্যাচ দিয়ে নিজেরা একটা বাক্য তৈরি করব। আমি যেমন এখানে লিখে দিলাম তোমাদেরকে, অ্যান ঈগল ক্যান স্ন্যাচ ইটস প্রে, প্রে মানে শিকার, তোমরা জানো কিন্তু। অ্যান ঈগল, একটি ঈগল, ক্যান স্ন্যাচ ছিনিয়ে নিতে পারে, ইটস প্রে, এর শিকার। কেমন? ঈগল তার শিকারকে ছিনিয়ে নিতে পারে, হলো। তারপরে ফরেস্ট, ফরেস্ট শব্দটাও কিন্তু আমরা এখানে দেখো, এখানে আমরা ফরেস্ট শব্দটাও শিখেছি। তাই এর আগেও কিন্তু আমরা ফরেস্ট শব্দ শিখেছি, শুধু এখানে নয়। তা ফরেস্ট মানে জঙ্গল বা বন। আমি এখানে যে সেন্টেন্সটি লিখেছি দেখো, উইল্ড অ্যানিম্যালস লিভ ইন দ্য ফরেস্ট, বন্য প্রাণীরা জঙ্গলেই বাস করে, জঙ্গলে বাস করে। রিলিভড, তারপরে দে ওয়ার রিলিভড ফ্রম আ ডেঞ্জার, তারা বিপদ থেকে, একটি বিপদ থেকে কি মুক্তি পেয়েছিল। ক্রিচার, ক্রিচার মানে প্রাণী, দ্য টাইগার ইজ আ স্ট্রেঞ্জ ক্রিচার, বাঘ একটি অদ্ভুত প্রাণী। তারপরে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এরকমভাবে আমরা এর আগেও কিন্তু অনেক অ্যাক্টিভিটিতেই এরকম করেছি। দেখো এই যে যেমন হেল্প বক্স দেওয়া রয়েছে, অনেকগুলো শব্দ এখানে লেখা আছে, এবং কি করতে হবে? উচ্চারণগতভাবে মিল রয়েছে সেই শব্দগুলোকে আমরা পরপর লিখে ছড়ার মতো বানাবো। তো এখানে কি রয়েছে? প্রথমটাই যে যেমন কেপ্ট, ওয়েপ্ট, স্লেপ্ট, ক্রেপ্ট, যেমন রয়েছে এই যে রিভার, সিভার, গিভার, লিভার, ঠিক এইরকমভাবে আমরা এখানেও তৈরি করব। এই যেগুলো রয়েছে ফাঁকা রয়েছে সেগুলোকে আমরা তৈরি করব এখান থেকে শব্দ নিয়ে। প্রথমটা যেমন হচ্ছে ডে, ডের পরে তাহলে কি লিখব? ডের পরে এই যে পে, তারপরে কি রয়েছে? সে, এই যে ডে, পে, সে, মে, এই দেখো মেও একটা আছে এখানে, কোথায়? এই যে মে, তাহলে ডে, পে, সে, মে, সুন্দর করে মিলে গেল, ছড়ার মতো তৈরি হলো, একই উচ্চারণের শব্দ। আসলে এটা আমরা কেন পড়ছি, আমরা শিখছিটা কি সেটা মনে রাখতে হবে। যে উচ্চারণগতভাবে যে শব্দগুলোর মধ্যে মিল রয়েছে, যে শব্দগুলোর
মধ্যে বানানগত মিল রয়েছে, উচ্চারণগত মিল রয়েছে, সেই শব্দগুলোকে আমরা বারবার করে পড়ে আমরা তাদের উচ্চারণ শিখছি, তাদের বানান শিখছি এবং শব্দ সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি যাতে হয় তার জন্য কিন্তু আমরা এগুলো পড়ছি। মনে রাখবে, এই জন্য এগুলো পড়ার সময় শুধু হালকাভাবে নিলে হবে না, প্রত্যেকটা শব্দকে খুব ভালো করে তাদের উচ্চারণ, তাদের বানান, হ্যাঁ, কীরকম একই উচ্চারণগতভাবে কীভাবে মিল রয়েছে তাদের মধ্যে, সেগুলো খুব ভালো করে বুঝে তারপরে কিন্তু করবে। শুধু এখানে করতে বলা হয়েছে এরকম মিল কোনটা সেটা বসিয়ে দিলাম হয়ে গেল, এরকম নয়। তারপরে কি দেখো, ব্যাংক, ব্যাংক রয়েছে, বিএনকে ব্যাংক, তাহলে এখানে আর কি হতে পারে দেখো, স্যাঙ্ক, এটাও হয়, ড্র্যাঙ্কও হয়, ডিআরএনকে ড্র্যাঙ্কও এখানে বসানো যেতে পারে, কিন্তু আমি বসাইনি কারণ এখানে ফাঁকা ঘর আর নেই। দেখো আমি দিয়েছি এখানে এই যে এসএএনকে স্যাঙ্ক, এসএএনকে স্যাঙ্ক, তার টিএএনকে ট্যাঙ্ক, আরএএনকে ট্যাঙ্ক র্যাঙ্ক, কেমন, এসএএনকে স্যাঙ্ক, টিএএনকে ট্যাঙ্ক, আরএএনকে র্যাঙ্ক, কিন্তু এটাও বসানো যেতে পারত ডিআরএএনকে ড্র্যাঙ্ক, কেমন, কিন্তু যেহেতু এখানে ডিআরএএনকে এখানে 4টি শব্দ রয়েছে, 4টি না 5টি, 1 2 3 4 5, 5টা এখানে 5টা লেটার দিয়ে এই শব্দটা রয়েছে, আর এগুলো কিন্তু সব 4টে লেটার, এই জন্য যে 4টি লেটার দিয়ে যেগুলো রয়েছে আমি সেগুলোই এখানে লিখলাম, কেমন। তারপরে সেইলিং, সেইলিং, তারপরে দেখো ওয়েলিং, এই যে ওয়েলিং লিখলাম, এই যে ফেইলিং, এই যে ফেইলিং, তারপরে মেইলিং, এই যে মেইলিং, দেখেছো, তাহলে সেইলিং, ওয়েলিং, ফেইলিং, মেইলিং, কি সুন্দর উচ্চারণগত মিল রয়েছে, বানানের দিক দিয়েও তাদের সঙ্গে মিল রয়েছে। আসলে শব্দ সম্পর্কে আমাদেরকে অভিজ্ঞতা অর্জনের জন্যই এই ধরনের রাইম আমরা কিন্তু করছি। তারপরে ড্রাই, ড্রাই, ট্রাই, ক্রাই, ড্রাই, ট্রাই, ক্রাই, হ্যাঁ, ট্রাই আছে দেখো এখানে ট্রাই, তারপরে ক্রাই, আর কিন্তু এখানে তেমন একটা, কারণ ট্রাই এখানে দুটো রয়েছে দেখো, এখানে একটা ট্রাই রয়েছে, এখানে একটা ট্রাই রয়েছে, একই শব্দ দুবার রয়েছে, যে যার জন্য হয়তো এখানে আরেকটি নতুন শব্দ এখানে নেই। যাক, তারপরে দেখো লুক অ্যাট দ্য পিকচার, এখানে একটা ছবি রয়েছে, সুন্দর ছবি, ছবিটা দেখো, একটা গভীর জঙ্গল, হ্যাঁ, একটা ঘন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে একটা পুকুর মতো রয়েছে, সেই পুকুরে একটা বাঘ জল খাচ্ছে, আর এটা অবশ্যই একটি রাতের বেলার দৃশ্য। দেখো আকাশে তারারা মিটমিট করছে, তাই না, এখানে অন্য কেউ নেই, নির্জন জায়গা, রাতের বেলা, গভীর জঙ্গল, একটা রোমাঞ্চকর পরিবেশ, কেমন। তো তারপরে কি বলছে, টেল 5 sentences on what you see in this picture, 5টি বাক্য তুমি লেখো যা তুমি এই ছবিতে দেখছো। তাহলে ছবিতে তুমি যেগুলো দেখেছো সেই সম্পর্কে 5টি বাক্য লেখো। দেন রাইট দ্য, না টেল লেখো না, প্রথমে বলতে বলেছে, হ্যাঁ, টেল 5 sentences, 5টি বাক্য বলো, অন হোয়াট ইউ সি ইন দিস পিকচার, যা তুমি এই ছবিতে দেখছো। তাহলে এই ছবিতে তুমি যা দেখছো সেই সম্পর্কে 5টি বাক্য বলো। দেন তারপর রাইট দ্য সেন্টেন্সেস, তারপর সেই বাক্যগুলোকে লেখো। তাহলে আগে তুমি কি করবে, ছবিটা নিজের মতো করে সুন্দর করে দেখবে, দেখে তারপরে নিজে নিজে তুমি যা দেখছো সেইটা তুমি নিজে নিজে বলবে মুখে, তারপর কি করবে, তারপর সেইটাকে, সেই সেন্টেন্সগুলোকে এখানে লিখবে। তাহলে আমি আমার মতো করে একটু লিখে দিয়েছি, দেখো প্রথমে একটা সেন্টেন্স লেখাই রয়েছে, ইট ইজ নাইট, এটা রাতের বেলা। দেয়ার ইজ আ পন্ড ইন দ্য ডেন্স ফরেস্ট, ঘন জঙ্গলের মধ্যে
একটি পুকুর রয়েছে। ডেন্স ফরেস্ট, ঘন জঙ্গল। দ্য পন্ড ইজ সারাউন্ডেড, পুকুরটি ঘেরা রয়েছে বাই দ্য বিগ ট্রিজ, বড় বড় গাছে। দেখো বড় বড় গাছগুলো দিয়ে পুকুরটি ঘেরা। আর টাইগার ইজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য পন্ড, একটি বাঘ ওই পুকুর থেকে জল পান করছে। তারপরে দেখো অনেকগুলো স্টার রয়েছে এখানে। দ্য স্টার্স আর টুইঙ্কলিং ইন দ্য স্কাই, আকাশে তারাগুলো মিটমিট করছে, টুইঙ্কলিং। তারপর শেষে আমি লিখেছি ইট ইজ আ ভেরি থ্রিলিং সিন, এটি খুব রোমাঞ্চকর দৃশ্য। এটি একটি খুবই রোমাঞ্চকর দৃশ্য। থ্রিলিং, রোমাঞ্চকর। ইট ইজ আ ভেরি থ্রিলিং সিন, এটি একটি খুব রোমাঞ্চকর দৃশ্য। রোমাঞ্চকর কেন বললাম? ঘন অন্ধকার, রাতের বেলা, আকাশে তারারা মিটমিট করছে, গভীর জঙ্গলের মধ্যে একটি পুকুর, সেই পুকুরে একটি বাঘ একা একা জল পান করছে। কি ভয়ঙ্কর, কি নির্জনতা এখানে রয়েছে, ভয়ঙ্কর একটা নির্জনতা পরিবেশ এখানে রয়েছে। তাই সেই পরিবেশটাকে, সেই দৃশ্যটাকে আমি বললাম থ্রিলিং সিন, অর্থাৎ রোমাঞ্চকর দৃশ্য। যাই হোক, তোমরা আশা করি খুব মজা করে পড়বে। যে ভিডিওটি আমি তোমাদেরকে পাঠাচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমার বন্ধুরাও যাতে দেখে উপকৃত হতে পারে তার জন্য একটা শেয়ার করে দিও, কেমন? শেষে আবার বলি, ভিডিও যেগুলো আমি পাঠাচ্ছি সেগুলো খুব মন দিয়ে দেখো, ভালো করে আগে বুঝে নাও, শিখে নাও, তারপর তোমরা তোমাদের মতো করে খাতায় লিখে বারবার করে সেগুলো অভ্যাস করো এবং যেভাবে আমি তোমাদেরকে পড়তে বলছি সেইভাবে পড়ার চেষ্টা করো। আশা করি ইংরেজি নিয়ে তোমাদের কোনো সমস্যাই থাকবে না এবং ইংরেজিটাই হবে তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় সাবজেক্ট, কেমন?